বিচার কার্য যখন আরম্ভ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের ব্যাপারে 4 ধরনের সাক্ষী দাঁড়ায় যাবে। তার বিপক্ষে অথবা পক্ষে 4 ধরনের সাক্ষী দাঁড়ায় যাবে। 1 নম্বর হইতেছে জমিন। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সব কিছু উন্মোচন করে দিবে, বলে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো জমিন কিভাবে তার বৃত্তান্ত বলে দিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিআন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমানা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ওয়া ইয়াওমা কাযা ওয়া কাযা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ওই দিন জমিন এমন ভাবে উন্মোচন করবে যে জমিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক, অমুক জায়গায় অমুক ভাবে এইভাবে সে এই ধরনের পাপাচার করছে, সে অমুক জায়গায় গিয়ে জিনা করছে, অমুক জায়গায় চায়ের দোকানে বসে অশ্লীল ছবি দেখছে, অশ্লীল সিনেমা দেখছে, অমুক জায়গায় গিয়ে মানুষের সঙ্গে দুর্নীতি করছে। জমিন এভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ উন্মোচন করে দিবে। এই জন্য আমরা যখন জমিনে চলি, আমরা যখন জমিনের উপরে দাঁড়ায় আল্লাহ তাআলার নাফরমানি করি, আমাদের অন্তরে একটু চিন্তা হওয়া দরকার, এই জমিন কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য জমিনে হাঁটার সময়, জমিনে চলার সময়, জমিনে বসার সময় আমাদের সাবধানের সাথে চলতে হবে। আমরা জমিনের উপর যেন কোনো আল্লাহ তাআলার নাফরমানি না করি, এই বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর সাক্ষী হলো জমিন, যে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, ভালো কাজ করলে ভালো কাজেরও সাক্ষী দিবে। 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের মধ্যে বলেন, 2 নম্বর মানুষের সাক্ষী হবে ফেরেশতা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের উপরে সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আমার কর্ম সম্পর্কে হিসাব রাখতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেটা করো সেই সম্পর্কে ফেরেশতারা অবগত আছে, জানেন। কুরআনুল কারীমের অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা তাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তোমাদের গোপন প্রকাশ্য কোনো বিষয় আল্লাহর কাছে গোপন থাকে না। বালা রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আল্লাহর সম্মানিত ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছেন। আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতা আমি যেটাই করতেছি না কেন সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে। হাসরের ময়দানে 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। ফেরেশতা তাদের লিপিবদ্ধ যে কিতাব, যেটা আমার আপনার জীবনের বৃত্তান্ত লিখেছে, সেই কিতাবটা আল্লাহ তাআলার কাছে দিবে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে তার আমলনামাকে উন্মোচন করবেন। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামাটা খুলে দিবেন। আমলনামাটা খুলে দেওয়ার পর ওই বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, তুমি তোমার আমলনামা নিজে করে নিজেই সিদ্ধান্ত নাও তুমি কিসের উপযোগী। আজকে তুমি নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট, আল্লাহ তাআলা। এরপরে নাফরমান বান্দা যখন তার সামনে আমলনামাকে দেখবে, সে এত বেশি ভয়ঙ্কর হয়ে যাবে, এত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। পাপাচার ব্যক্তি যখন তার সামনে আমলনামাকে দেখতে পাবে, সে বলবে মালি হাযাল কিতাব, চিৎকার করে আফসোস করে বলতে থাকবে, হাই এটা আমার কেমন আমলনামা, কোন ছোট গুনাহ দেখি ছাড়ে নাই। চায়ের দোকানে গিয়ে একদিন বলছিলাম, এই বেটা চা দে, একটা যে গরম দিয়েছিলাম এইটা পর্যন্ত দেখি এখানে লেখা আছে। কোন জায়গায় গিয়ে কার সঙ্গে মিথ্যা কথা বলেছিলাম সেটা পর্যন্ত লেখা আছে। কত ছোট থেকে ছোট বিষয় ক্ষমতার দাপট দেখায় কাউকে আমি ছোট করে কথা বললাম এটা পর্যন্ত এখানে লেখা আছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় কোনো কিছু বাদ করে নাই, ওয়ালা কাবীরা, এবং কোনো বড় তো বাদ করেই নাই, কোন ছোট কোন বড় কোনো কিছু বাদ করে নাই। এটা আবার কেমন আমলনামা, ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা দুনিয়াতে যা কিছু করবে সব কিছু সেখানে আমলনামার মধ্যে উপস্থিত দেখতে পারবে। দুনিয়াতে যা করছে ছোট বড় কোনো কিছু বাদ নেই। চিৎকার করবে, আফসোস করে বলতে থাকবে, হাই এটা আবার কেমন আমল, ছোট বড় কিছুই তো বাদ রাখে নাই। এরপরে আসেন 2 নম্বর সাক্ষী গেল ফেরেশতা। 3 নম্বর সাক্ষী, কয় নম্বর? 3 নম্বর সাক্ষী। এরপরে যখন মানুষ মিথ্যা কথা বলতে থাকবে এই সমস্ত সাক্ষীর ব্যাপারে, বলবে আমি এটা করি নাই, ফেরেশতারা এ করে লিখছে, বাড়তি করে লিখছে, এভাবে বলতে থাকবে। তো যখন এভাবে মিথ্যা কথা বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার মুখে মোহর মেরে দেব, তার মুখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের জবান খুলে যাবে, হাত কথা বলতে থাকবে ওই বান্দার বিরুদ্ধে। সে কখন সুদের টাকা ধরেছে, কখন ঘুষের টাকা ধরেছে, অন্যায়ভাবে কখন তার কলার চাপে ধরছে, আরো কোন কোন জায়গায় আল্লাহ তাআলা হাত দিতে নিষেধ করেছেন সেখানে সেখানে হাত দিয়েছে, সমস্ত বৃত্তান্ত হাত বর্ণনা করা শুরু করবে, হাত বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত যখন সাক্ষী দিবে এই সাক্ষীর পক্ষে আবার পা এর সমর্থন করে বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা তার সমর্থন করে বলবে আল্লাহ হাত যা বলতেছে একেবারে সঠিক বলতেছে। হাত তো বিচার দিচ্ছে, পা সাক্ষী দিবে, হ্যাঁ আল্লাহ হাত যেটা বলতেছে এটা একেবারে সঠিক, এখানে কোনো ভুল নাই, আমিও দেখছি, আমিও তো ছিলাম সাথে। কি পা ছিল না আমাদের সাথে নাকি খুলে রেখে গেছিলাম? বলেন ছিল তো নাকি? তো পা সাক্ষী দিবে যে হ্যাঁ আল্লাহ হাত যেটা বলতেছে এটা একেবারে কি সঠিক কথা। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। এরপরে সাক্ষী দিবে গান। কে সাক্ষী দিবে? আপনারা যারা সব সময় গানের মধ্যে মগ্ন থাকেন, এই যে দোকানের মধ্যে বসে গানের মধ্যে যারা সব সময় মগ্ন থাকেন, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুকবা ফি উযুনাইহিল আনফু ইয়াওমাল কিয়ামা, যারা যে সমস্ত ব্যক্তিরা সব সময় গান শুনে, গান নিয়ে যারা মগ্ন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সীসা গলায় তাদের কানের মধ্যে একেবারে ছেড়ে দিবে, সীসা গলায় কানের মধ্যে একেবারে ঢালাই করে দিবে। গান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এই ব্যক্তি এই ধরনের খারাপ খারাপ জিনিস শুনছে, এই গান শুনছে, এটা করছে সেটা করছে। ওয়া তাশহাদু আরজুলুহুম সামউহুম ওয়া আবসারুহুম, জিহ্বা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চোখ বলবে আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে সাক্ষী দিবে, বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা এই জিনিসটা দেখা জায়েজ ছিল না তারপরও সে দেখছে, এই জিনিসের দিকে তাকানো তো আপনি নিষেধ করেছিলেন, সে এই জিনিসের দিকে তাকাইছে। ওয়া তাশহাদু আরজুলুহুম হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে চামড়া পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আমাদের শরীরের যে চামড়া পর্যন্ত আমাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা এটা করছে। ওই পাপাচার বান্দা, ওই নাফরমান বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
ওরে চামড়া, তোমার আবার কি হলো? তুমিও দেখি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করো। তুমি কেমনে কথা বলো, কেমনে নালিশ করো? চামড়া বলবে, যেই আল্লাহ সবকিছুর কথা বলাইছেন, হাতও কথা বলছে, পাও কথা বলছে, ওই আল্লাহ আমাকেও বাকশক্তি দিয়েছেন, আমিও আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি। তো চামড়া, এই গায়ের যে চামড়া, এই হাত, এই চামড়া, এই পায়গুলা কার বলে? আমার না? আমি যদি নাফরমান হই, এই হাত, এই পা, এই চামড়া আমার বিরুদ্ধে কি করবে? আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে, মামলা দায়ের করবে। আমার এই পা যদি জান্নাতি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এই পা যদি জাহান্নামী হয়, এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে কই নিয়ে যাবে বলেন? জাহান্নামে। চতুর্থ সাক্ষী, যেটা থেকে বাঁচার আর কোনো পথ নাই, যেটা থেকে বাঁচার কোন রকম স্রোত নাই। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই তিনটা বাদই দিলাম, এই তিনটা কিছুই না করে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি যে তোমার রব, আমি কি তোমার সাক্ষী হিসাবে যথেষ্ট না? আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তোমার সাক্ষী হিসাবে যথেষ্ট না? এদের সবার কথা বাদ দাও, সবার কথা বাদ দিলাম। আমি কি তোমার, আমি রব হিসাবে আমি কি তোমার সাক্ষী হিসাবে যথেষ্ট না?